ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন মুমিন সবাই না, আমি আল্লাহর কাছে মুমিনের একটা লিস্ট আছে, মুমিনের একটা খাতা আছে, একটা লিস্ট আছে। সকলের নাম কিন্তু এই মুমিনের লিস্টের মধ্যে নাই। আল্লাহ পাক বলেন তাদের নাম আছে, যাদের মধ্যে এই কয়েকটি গুণ আছে কেবল তাদের নামটা থাকবে। এক নম্বরে আল্লাহ পাক বলেন কি গুণ? আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। এক নম্বর গুণ হলো রব বলেন যাদের সামনে আমি আল্লাহ তাআলার, যাদের সামনে আমি আল্লাহ পাকের নাম উচ্চারণ করলে তাদের কলিজা কেঁপে ওঠে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাকের নাম নিলে যাদের কলিজা কেঁপে উঠে তারা আমার মাওলার কাছে মুমিন। আল্লাহর নামটা যাদের সামনে নিলে বাবা এই কলিজার ভিতরে কম্পন সৃষ্টি হয়, আল্লাহ পাক বলেন তারা মুমিন। এজন্য মসজিদের মিনারায় যখন আজান হয়ে যায় সবার অন্তর কিন্তু কাঁপে না, সবাই কান দিয়ে শুনে, এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের হয়ে যায়, আর এক কান দিয়ে বের করে দেয়। মসজিদের সাথে বাড়ি হওয়ার পরেও কিন্তু নামাজে যায় না, ঠিক কিনা জোরে কন? মসজিদের পাশেই বাড়ি, কিন্তু আজান দিলে বান্দা মসজিদে যায় না, আজান দিলে মা বোনেরা নামাজ আদায় করে না। এটা তো মুমিনের কোনো লক্ষণ নয়। যদি মুমিন হইতো তাইলে কিন্তু তারা আজান শুনে মাওলার কুদরতি পায়ে সেজদা লাগাই দিত। ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য আল্লাহ পাক বলেন মুমিন তারা যাদের সামনে আল্লাহ পাকের নামের উচ্চারণ হলে যখন তারা শুনে তাদের কলিজা কেঁপে ওঠে, অন্তরটা কেঁপে ওঠে। জোরে কান আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর জন্য কলিজাটা কিভাবে কাঁপে, কম্পন সৃষ্টি হয়, তার প্রমাণ হলো যখন মসজিদের মাইকে আজান হয়ে যায় দেখবেন কিছু লোক সব কাজ বাদ দিয়ে আগে আল্লাহ ডাকে সাড়া দেয়, ঠিক কিনা? মসজিদের মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহু আকবার, আল্লাহু আকবার নামের আওয়াজ যখন ভেসে ওঠে দেখবেন কিছু লোক আর তার দুনিয়ার কাজ ভালো লাগে না, বিবিকে বলে তাড়াতাড়ি আমার লুঙ্গি দাও, গামছা দাও, আমি গোসল করব। ওই যে মালিক ডাক দিয়েছে, মালিক বড়, আমার আল্লাহ বড়, আর বিবি ঘরে থাকা যাবে না, কাজ করা যাবে না। এমন কিছু দোকানদার ব্যবসায়ী ভাইরা আছে আজান দিলে তারা আর দোকানদারি করে না, ঠিক কিনা জোরে কন? এমন অনেক যুবক আছে কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, এমন অনেক যুবক আছে আজান দিলে আর তারা কোনো কাজ কাম করে না, পড়ালেখা করে না। আজান হয়ে গেছে সব কিছু বন্ধ করিয়া তারা আল্লাহর কুদরতি পায়ে সেজদা লাগায় দেয়। জোরে কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ পাক বলেন তারা মুমিন। মুমিনের এক নাম্বার গুণ আল্লাহ পাক বর্ণনা করতেছেন। মুমিনের এক নাম্বার গুণ হলো মুমিনের কলবটা আল্লাহর নাম শুনে কেঁপে ওঠে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই যে কাঠুরিয়ার ঘটনা, একজন কাঠুরিয়া, ভাইরা আমার, বন্ধুরা আমার, যখন তিনি কাঠ কাটতেন, যখন কাঠের উপরে কোরাল চালাইতো, ওই সময় যখন কোরালটা তার মাথার উপরে যদিও থাকতো আর কানের ভিতরে যদি আল্লাহর নামের আওয়াজ আসতো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, কাঠুরিয়া তার ওই কোরালটা তার সামনে আর আনতেন না,
কুড়ালটা পিছনের দিকে ফালাই দিয়া মালিকের হুকুমটা পালন করতেন। আল্লাহু আকবার বলেন। আর একটা কবো কাঠের উপরে তিনি দিতেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য আল্লাহ পাকের ভয়, আল্লাহ পাকের জন্য অন্তরটা কেঁপে উঠে। আল্লাহর জন্য অন্তরটা যাদের কাঁদি, আল্লাহ তাআলা কয় তারা মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা কার গোলাম? জোরে বলেন। এই সবাই বলেন, আমাদের মনিব কে? কে আমাদের রব? জোরে বলেন না কে? ওই আল্লাহ তাআলা কে দুনিয়া থেকে রাজি আর খুশি করায়া যারা কবরে যাবে, ওই কবরটা তাদের জন্য রব জান্নাতের বাগান বানায় দিবে। সুবহানাল্লাহ কর। ভাইরা আমার, বন্ধুরা আমার, এক নাম্বার গুণ, আল্লাহ পাকের নাম শুনে অন্তরটা কেঁপে উঠে, তারা মুমিন। দুই নাম্বার গুণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুই নাম্বার গুণ হলো আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার এমন কিছু দুনিয়াতে বান্দা বান্দি আছে যাদের সামনে কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হলে তাদের ঈমানটা বেড়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কালামের আওয়াজ, আল্লাহ তাআলার কালাম যখন তারা শুনে তাদের ঈমানটা বেড়ে যায়। এটা মুমিনের দুই নাম্বার গুণ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর কালাম কুরআনুল কারীমের তেলাওয়াত যখন বান্দা শুনে, যারা মুমিন তাদের ঈমানটা আরো বেড়ে যায়। এজন্য দেখবেন যখন কারি সাহেবরা তেলাওয়াত করে, কুরআনুল কারীম তেলাওয়াত করে, দেখবেন শ্রোতারা যারা সামনে বসে থাকে তারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার দেয়। ঠিক কিনা জোরে কোন? কারণ ঈমান বেড়ে যায়, আল্লাহ পাকের উপর তাদের ঈমানটা বেড়ে যায়। এজন্য মুমিনের দুই নাম্বার গুণ হলো, মুমিন যখন আল্লাহ তাআলার আয়াতে কারিমা শুনবে তখন তাদের ঈমানটা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য কুরআনুল কারীম তেলাওয়াত দরকার আছে না নাই? একটু জিকির করি, লা ইলাহা কয়টা সরাই দেন তো ঘুমে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিনের দুই নাম্বার গুণ হলো, মুমিন যখন আল্লাহ পাকের আয়াতে কারিমা শুনবে, মুমিন যখন আল্লাহ পাকের আয়াতে কারিমা শুনবে, ওই সময় মুমিনের ঈমানটা বাড়বে। সুবহানাল্লাহ কর। এজন্য কুরআনুল কারীম তেলাওয়াত করা, কুরআনুল কারীম তেলাওয়াত করা মুমিনের জন্য বড় একটা হাতিয়ার। যারা কুরআনুল কারীম তেলাওয়াত করে আল্লাহ তাআলা তাদের ঈমানটাকে বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। আমাদের ঘরে কোরআন আছে তো নাকি? আছে, আলহামদুলিল্লাহ। কিন্তু কোরআন জায়গা মতো আছে, ওই যে রাখছি, আর তো ধরার সময় নাই, তাই না? আমাদের অনেক বাড়িতে কোরআন আছে, যদি কেউ মারা যায় ওই দিনকে বের করে কোরআনুল কারীমের উপরে মোটামুটি 4 ইঞ্চি ধুলা আর বালু পড়ে থাকে। ঠিক কিনা জোরে কর? অনেকে মসজিদের ইমাম সাহেবকে বলে, হুজুর একটু বাড়িতে আসেন তো। কেন? কয়েকটা কোরআন শরীফ আছে, বাড়ি কেউ পড়ে না, সময় পায় না, মসজিদে দিয়ে দেবনি। ঠিক কিনা জোরে কর? সময় পান না, আল্লাহর কালাম তেলাওয়াত করতে আপনার একটু সময় হয় না। মুহতারাম মুহাজিরিন, এজন্য যারা কুরআনুল কারীম তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তাদের ঈমানের নূরকে বাড়ায় দিবে। মুমিনের 2 নাম্বার গুণ হলো, মুমিন যখন আল্লাহ